দ্য ক্রোনোলজি অফ ওয়াটার মুভিটা রিভিউ করব। মুভিটা আমার দেখা হয়ে গেছে, কিন্তু তার আগে কিছু কথা। এই মুভিটা কিন্তু সবার জন্য নয়, এটা একটা নিশ ফিল্ম, আর্টি টাইপের বই। যারা দেখতে পছন্দ করো তারাই দেখবে। আর এই মুভিটা কিন্তু কোনো হিন্দি ডাবডে নেই, এটা কিন্তু ইংলিশেই আছে। আর আরো একটা কথা হচ্ছে, এই মুভিটা কিন্তু আমাদের কলকাতার মধ্যে একটাই শো আছে, সেটা হচ্ছে আইনক্সের কোয়েস্ট মলে রাত 8টার একটাই শো আছে। যারা যারা দেখবে ভাবছো এই মুভিটা, তাহলে কিন্তু তারা এই শোটাই তোমাদের দেখতে হবে। তো দ্য ক্রোনোলজি অফ ওয়াটার মুভিটা কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করতে চলেছিল। দিস ইজ জিশো, তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো মুভিটা কেমন লাগলো তার একটা ছেড়াকাটা করি আর রিভিউটা করি কেমন হলো দ্য ক্রোনোলজি অফ ওয়াটার। তো দেখো, সাধারণ সিনেমা এটা নয়, সেলুলয়েডের লেখা এক যন্ত্রণাদায়ক কবিতা আছে একটা। হলিউড সুপারস্টার ক্রিস্টেন স্টুয়ার্ট প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন। এই ক্রিস্টেন স্টুয়ার্টের ব্যাপারে একটা কথা বলি, এই ভদ্র মহিলা, মানে এই এখন তো মহিলা হয়েছে, আমার দারুণ লাগে, আমি ওনার একসময় ফ্যান ছিলাম। আচ্ছা, যাই হোক। আর লিডিয়া ইউকোনোভিচ এই কালজয়ী মেমোরিয়ার অবলম্বনে তৈরি হয়েছে দ্য ক্রোনোলজি অফ ওয়াটার। তো যেটা বললাম, পরিচালক তো ক্রিস্টেন স্টুয়ার্ট, আর কাস্টে আছেন ইমোজিন পুটস, থোরা বার্চ আর জিম বেলুসি। আর এই মুভিটার জনটা কিন্তু বায়োগ্রাফিক্যাল সাইকোলজিক্যাল ড্রামা বলতে পারো। তো মুভিটির মূল যে বিষয়টা সেটা হচ্ছে লিডিয়া ইকোনোভিচ নামের এক নারীর জীবন যুদ্ধ নিয়ে। ঠিক আছে, শৈশবে বাবার কাছে যৌন নির্যাতন, মায়ের মাদকাসক্তি এবং একের পর এক ব্যক্তিগত ট্র্যাজেডি তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। কিন্তু লিডিয়ার দুটি আশ্রয় ছিল সাঁতার এবং লেখা। জলের নিচে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া এবং কলমের আচরে নিজের ক্ষতগুলোকে শিল্পে রূপান্তর করার একটা অসাধারণ জার্নি এটি দেখিয়েছে। আমিও কি সুন্দর লেখকের মতো বললাম, তাই না? আচ্ছা, ইমোজেন পুটসের ক্যারিয়ারের সেরা অভিনয় লেগেছে আমার এটা। মুভিটির প্রাণই হচ্ছেন উনি। তিনি লিডিয়া চরিত্রে যে লেভেলের এবং ইন্টেল অভিনয় করেছেন তা দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যন্ত্রণা, ছটফট করা থেকে শুরু করে শিল্পের মাধ্যমে মুক্তি পাওয়া প্রতিটি ইমোশন তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। আর ক্রিস্টেন স্টুয়ার্টের ডিরেকশনের কথা যদি বলি, পরিচালক হিসাবে ক্রিস্টেন প্রথমবার ছক্কা আঁকিয়েছেন বলবো। তিনি মুভিটি খুব লিনিয়ার এবং সোজাভাবে দেখাননি। এটি অনেকটা স্মৃতির টুকরোর মতো, কখনো ঝাপসা, কখনো খুব স্পষ্ট। 16mm ফিল্মে শুট করার কারণে মুভিটিতে একটা ড্রিম লাইক বা স্বপ্নের মতো মেজাজ আছে। তা বলে ভাববেন ওই যার এই যে কদিন আগে যে বইটা দেখলাম লহ গৌরাঙ্গের নামে, সেখানে যেরকম পুরো ঝাপসা কুয়াশা করে দিচ্ছে সেরকম নয় কিন্তু, ঠিক আছে? আপনি দেখলে বুঝতে পারবেন। আর এটি কোনো সহজ মুভিও কিন্তু নয়। মুভিটির শুরুতে একটা মৃত সন্তান প্রসবের দৃশ্য আছে, যা অত্যন্ত বেদনাদায়ক। মুভিটি ট্রমাকে গ্ল্যামারাইজ করে না, কিন্তু মানে দেখায় কিভাবে একজন মানুষ তার ক্ষতগুলোকে সাথে নিয়ে বাঁচতে শেখে। আমি যদি এই মুভিটার কিছু নেগেটিভ ইস্যু বলি, দেখো মুভিটা একটু এক্সপেরিমেন্টাল স্টাইলের, তাই সাধারণ দর্শকদের কাছে কিন্তু কিছুটা ধীরগতির বা জটিল মনে হতে পারে। কিছু কিছু দৃশ্য বারবার একই যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়, যা অনেকের কাছে একটু রিপিটেটিভ লাগলেও লাগতে পারে। আমার জন্য অতটা বেশি অসুবিধা হয়নি, কিন্তু নর্মাল অডিয়েন্সের জন্য এটা হতে পারে। আমি যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, আপনি যদি গতানুগতিক কাহিনীর বাইরে গিয়ে সাহসী এবং শৈল্পিক কোনো সিনেমা দেখতে চান, তবে এটি আপনার জন্য একটা মাস্ট ওয়াচ। তবে সাবধান, মুভিটি মানসিকভাবে বেশ ভারী এবং এটি দেখার জন্য কিন্তু একটু ধৈর্য প্রয়োজন। আমি এই মুভিটাকে রেটিং দেবো 4.5 আউট অফ 5। আর এই মুভিটা কিন্তু এ সার্টিফাইড। তো যারা যারা মুভিটা দেখবেন তারা কিন্তু যেন 18 বছরের ওপরেই থাকবেন, নিচের জন্য নয়, বাচ্চাদের জন্য একেবারেই নয়। তো এই ছিল দ্য ক্রোনোলজি অফ ওয়াটার মুভিটাকে নিয়ে আমার ওভারঅল রিভিউ। কারা কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো, কারা দেখেছো আমাকে জানিও। খুব কম সংখ্যকই লোক এটা দেখবে, এটা জানি। আর কলকাতাতে একটাই মাত্র শো, সেটাই ধরতে হবে দেখতে গেলে। তো যাই হোক, কারা এখনো দেখে ফেলেছে তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমার বইটা কিন্তু দারুণ লেগেছে, আমি মাস্ট ওয়াচ বলবো। কিন্তু এটা বারবার করে বলছি, এটা সবার জন্য নয়, খুব ধৈর্য লাগবে। সত্যজিৎ রায়ের বই যারা খুব পছন্দ করো, মৃণাল সেনের বই যারা পছন্দ করো, ঋত্বিক ঘটকের মুভি যারা পছন্দ করো, ভালোবাসো, তাদের জন্য কিন্তু এটা হতে পারে। আমি এখানে ঋতুপর্ণ ঘোষের কথা বললাম না, কারণ ঋতুপর্ণ ঘোষের কিন্তু অনেক বই এরকম আছে যেগুলো কিন্তু অতটাও মানে মিডিল অফ এজ, ঠিক আছে, অতটাও আটি নয়। তাই খুব সহজবোধ্য ঋতুপর্ণ ঘোষ মুভি বানাতেন, যেটা পরিষ্কার বোঝা যেত। তো এটা যেহেতু একটু কমপ্লিকেটেড স্টোরি, তো সেই কারণের জন্য আমি ঋতুপর্ণ ঘোষের নামটা নিলাম না। অনেক মুভি উনি করে গেছেন কালজয়ী, যেগুলো খুবই ভালো, কিন্তু ওই যে বললাম একটু সহজভাবে উনি স্টোরি টেলিং ছিলেন, তো সেই কারণের জন্য। এটা খুব কমপ্লিকেটেড, খুবই কমপ্লিকেটেড। তো এই ছিল আমার দ্য ক্রোনোলজি মুভি অফ ওয়াটার মুভিটা নিয়ে ওভারঅল রিভিউ। কারা দেখে হচ্ছে কমেন্টের মাধ্যমে যারা যারা দেখোনি, ওই যে বললাম যেটা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও।
আর আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করো। আরো নতুন নতুন মুভি রিভিউ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।